চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান। ইতিমধ্যেই এসএসসি ভবনের সামনে জমায়েত দেখা যায় চাকরিহারাদের। 2016 সালের এসএসসি পরীক্ষায় পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আবারও পরীক্ষায় বসতে হবে এই প্যানেলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। তবে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। তারই মধ্যে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। তালিকা প্রকাশ করতে হবে যোগ্যদের এবং অযোগ্যদের সেপারেটলি। এসএসসি কে সার্টিফাইড করতে হবে তোমরা যোগ্য। কেন সরকার করছে না, কেন এই লাঞ্ছনা আমরা ভোগ করছি? সরকারকে আজকে জবাব দিতে হবে, সার্টিফাই করতে হবে তোমরা যোগ্য, না হলে আমরা কেউ রাস্তা ছাড়বো না। এখনো পর্যন্ত সেরকম কোনো ঘটনা দেখা যায়নি। পুলিশকে আমাদের সাথে থাকতে বলবো, তাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করছে, তাদের ছেলেমেয়েরাও এই আন্দোলনে আছে। পুলিশ এই ভুল কাজ যেন ভুলেও না করে। চাকরিহারা শিক্ষকদের তরফে রাজ্য সরকারকে যে ডেডলাইন দেওয়া হয়েছিল তা শেষ হচ্ছে সোমবারই। সেই সময়সীমা মেনে কি বেরোবে তালিকা? স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষামন্ত্রী কেউই অবশ্য রবিবার রাত পর্যন্ত বিষয়টা স্পষ্ট করে জানাতে পারেননি। শিক্ষা দপ্তরের একটি সূত্র জানাচ্ছে তালিকা প্রস্তুত আছে, কিন্তু আজ তা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশ এখনও মেলেনি ওপর মহলের তরফে। না, আমরা ধোঁয়াশার মধ্যে এখনো আছি, ওই জন্য সবাই মিলিত হয়েছি যে আজকে যাতে এসএসসি অভিযান করা হচ্ছে, যাতে যোগ্যদের তালিকা দেওয়া হয়। আগে বলেছিল আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিল যে আজকে তালিকা প্রকাশের দিন ছিল, তো এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। অনেকেই সংশয় আছে, আমরা সবাই ওই ধোঁয়াশার মধ্যে আছি, সেই জন্য এখনো আমাদের কাছে পরিষ্কার হয়নি। আমরা আগে এসএসসি ভবনে আজকে যাই, আমাদের গ্রুপ সব মিটিং করবে, তাদের সঙ্গে আলোচনা হবে, তারপরে পরিষ্কার হবে।